দর্শক দেখুন, চিন্ময় মহাপ্রভুকে মনে হয় ওরা ফাঁসি দিয়েই ছাড়বে। বাংলাদেশের একটা মিডিয়ার রিপোর্ট দেখুন। চট্টগ্রামে আইনজীবী হত্যা, চিন্ময় সহ ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র, মানে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে। আসামি করে দেওয়া হয়েছে যে যারা ওই কাণ্ডে অর্থাৎ আইনজীবী হত্যা কাণ্ডে ৩৮ জন জড়িত। তাহলে কি এবার চিন্ময় মহাপ্রভুকে ফাঁসি দেওয়া হবে? কি হবে বাংলাদেশের পরিস্থিতি? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসলে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। চিন্ময় মহাপ্রভু কি করেছিল, কেন তাকে গ্রেপ্তার করা হলো, সেটা আপনারা সবাই জানেন। তারপর আমি কয়েকটা কথা বলে দিই আপনাদের, যদিও আপনারা না জেনে থাকেন। চিন্ময় মহাপ্রভু কি করেছিল? বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু, তারা নানান ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল। সেই বঞ্চিত হওয়ার কারণে হিন্দুদের নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেছিলেন, মানে ৭ দফা দাবি নিয়ে, যে আমাদের এই ৭ দফা দাবি মানতে হবে সরকারকে, কারণ আমরা বঞ্চিত হচ্ছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, মিটিং, জনসভা করতে থাকেন। এবং সেখানে একটা জায়গাতে বক্তা হিসাবে তিনি যাচ্ছিলেন অন্য একটা জায়গাতে, চট্টগ্রামের বাইরে নাকি যেন একটা জায়গা, কিন্তু সেখানে আয়োজক করেছিলেন অন্যরা। চিন্ময় মহাপ্রভু সেখানে বক্তা হিসেবে যাচ্ছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পরে তাকে যে কেস দেওয়া হয়েছিল, যে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি গেরুয়া পতাকা লাগানো হয়েছিল, এটা বলে কেস দেওয়া হয়েছিল যে বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে। গেরুয়া পতাকা কেন বাংলাদেশের জাতীয় পতাকার উপরে থাকবে, এটা বলে চিন্ময় মহাপ্রভুকে কেস দেওয়া হয়। এই যে অভিযোগটা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন বিএনপির এক নেতা। সেই নেতাকে বিএনপি মানে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। তারপরেও চিন্ময় প্রভুর এই মামলাটা কিন্তু মানে ক্যান্সেল করা হয়নি, তাকে কিন্তু গ্রেপ্তার করে রাখা হয়েছিল। ভাবুন, একজন ব্যক্তি অভিযোগ করেছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু চিন্ময় প্রভুর সেই মামলাটাকে তোলা হয়নি, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। এবং তাকে গ্রেপ্তার করে রাখার পরে যারা ওই দেশের আইনজীবী চিন্ময় মহাপ্রভুর হয়ে লড়ছিলেন, তারা কোর্টে গিয়ে লড়ার চেষ্টা করছিলেন, চিন্ময় মহাপ্রভুকে বাঁচানোর চেষ্টা করছিলেন, বের করার চেষ্টা করছিলেন। আইনজীবী মানে চিন্ময় মহাপ্রভুর হয়ে যারা আইনজীবী ছিলেন, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে চিন্ময়ের হয়ে যদি কেউ লড়তে আসে তাহলে তাদেরকে গণপিটুনি দেওয়া হবে। এবং সেখানে একটা ঘটনা ঘটে যায়, একজন আইনজীবী সেখানে মারা যায়। এবং ভাবুন দর্শক, তখনও চিন্ময় প্রভু কিন্তু পুলিশের হেফাজতে। যখন আইনজীবী মারা যায় তখন কিন্তু পুলিশ কাস্টডিতে ছিলেন। তাহলে চিন্ময় প্রভু ওই আইনজীবী মামলা হত্যায় কি করে গ্রেপ্তার হতে পারেন? কি করে তাকে ওই মামলাকে ট্যাগ করা হয়? এটা কোন আইন চলছে বাংলাদেশে? একজন ব্যক্তি পুলিশ কাস্টডিতে থাকাকালীন সে তো আর অন্য কোনো মামলায় জড়াতে পারে না, কারণ সে তো পুলিশ কাস্টডিতে। সে কি করে অন্য কোনো মামলায় জড়াবে, বা সে কি করে পুলিশ কাস্টডিতে থাকাকালীন উস্কানিমূলক বক্তব্য দেবে? সেই কেসটাকে, আইনজীবী হত্যা কেসটাকে চিন্ময় মহাপ্রভুকে ট্যাগ করা হয়েছে। এবং আগের যেটা মামলা ছিল সেটাকে জামিন দেওয়া হয়েছিল, আপনারা জানেন। জামিন দেওয়ার পরও ছাড়া হয়নি তাকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে চিন্ময় মহাপ্রভুর জামিন, কিন্তু এইসব শুনে মোল্লারা, লুঙ্গি বাহিনীরা লাফাতে শুরু করেন। কেন চিন্ময় মহাপ্রভুকে জামিন দেওয়া হবে, তাহলে আরো অশান্তি সৃষ্টি হবে, এটা বলার চেষ্টা করে। এবং
এটা এটা তারা ভাবে কোথাও কোথাও হয়তো যে চিন্ময়কে যদি ছাড়া হয় তাহলে ওই দিকের মুভমেন্টটাকে আরো জোরালো হবে, জোরালো করবে। বাংলাদেশের ইউনূস সরকার মানে ছেড়ে যেতে বাধ্য হবে। সরকার ভয় পাচ্ছে, তাই চিন্ময়কে বারবার এইভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন যে তাকে গ্রেপ্তারের পরে কতটা দিন চলে গেছে, হিয়ারিং হয় না। কখনো বিচারপতি নেই, কখনো বিচারপতি অসুস্থ, কখনো এই বাহানা, কখনো সেই বাহানা, এগুলো দিয়ে 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 তাকে বন্দি করে রাখা হয়েছে। এবং শেষ পর্যন্ত তাকে জামিন দেওয়া হলো, জামিনের পরে তাকে ছাড়া হলো না। তখনই প্রশ্ন তুলেছিলাম যে চিন্ময় মহাপ্রভুর কপালে মনে হয় আরো বেশি দুঃখ আছে, আরো বেশি দুঃখ আছে। কারণ আইনজীবী হত্যাকাণ্ডের তাকে ট্যাগ করা হয়েছে, 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ভাবুন, জড়ানো হয়েছে নাম। কিন্তু সেই কেসে তিনি পুলিশ কাস্টডিতে। তাহলে এটা কি আইন চলছে বাংলাদেশে? কি আইন চলছে? এটা কোন ধরনের আইন? কোন আইনে আছে? আমি আরেকটা কথা বলতে চাই দর্শক, বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসলামিক পতাকা লাগানো হয় এবং আরবি উর্দু লেখা অনেক রকমের পতাকা লাগানো আমি দেখেছি। তখন তো কখনো শুনিনি যে এগুলো কেন করা হয়েছে, কারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। কখনো আমি এটা দেখিনি, তো শুনতে বা বলতে দেখিনি তো কাউকে। চিন্ময় মহাপ্রভুকে ফাঁসানোর চেষ্টা, এটা হচ্ছে পরিষ্কার, এটা হচ্ছে পরিষ্কার। একজন ব্যক্তিকে এইভাবে ফাঁসানো যায় না। আমি আরেকটা কথা এখানে বলতে চাই দর্শক, কি বলবো, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বড় বড় ভাষণ দিয়েছিলেন তার ভোটের আগে, ভোটে জিতার আগে, যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে বাংলাদেশে যে হিন্দু অত্যাচার হচ্ছে সেই সব বিষয় নিয়ে আমি পদক্ষেপ নেব। কেন এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমি প্রথম কাজটা করব ক্ষমতায় বসে। আজকে কটা মাস হয়ে গেল, কটা মাস হয়ে গেল, তার আগে থেকে চিন্ময় প্রভু গ্রেপ্তার। শুনতে হয়তো ট্রাম্পের বিষয় নিয়ে বলছি, হয়তো খারাপও লাগতে পারে আপনাদের, কিন্তু আপনারা ভাববেন যে ট্রাম্প কি কাজটা করছে। ট্রাম্প শুধু বিজনেসটাই দেখছে। ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো, সেখানে পাকিস্তান গিয়ে হাতে পায়ে ধরলো, ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ, মানে তার বিজনেসটা দরকার। তারপরে ঘোষণা করলো যে পাকিস্তানের সঙ্গে ভালো বিজনেস হবে, বিজনেস করা যাবে, বিজনেস ঘনিষ্ঠ করবো, আরো বিজনেস বাড়াবো। ট্রাম্পের কিছু মানে ব্যবহার আমার খারাপ লাগে দর্শক, এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগছে। কেন আজকে কয়েকটা মাস হয়ে গেল বাংলাদেশের হিন্দু নির্যাতন চলছে, আপনি ক্ষমতায় আসার আগে কি করেছেন? আপনি কি করেছেন? কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তবে দর্শক, শেষ পর্যন্ত একটা কথাই বলবো, একজন নিরহ মানুষ, একজন সনাতনী, একজন গেরুয়াধারী, একজন সন্ন্যাসী, তাকে এইভাবে বিনা বিচারে ফাঁসিয়ে রাখা এবং মানে বিনা দোষে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এর ফল, এর ফল খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। আজ নয়তো কাল, আজ নয়তো কাল সত্যের জয় হবে এবং সনাতনের জয় হবে। কার্তিক মহারাজের পরিস্থিতি কি হবে দর্শক আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। কারণ এখন কি হবে, সাজা হবে না কি হবে, সাজার পরে কি যাবজ্জীবন হবে নাকি ফাঁসি হবে, মানে এটাই এখন ভাবাচ্ছে আমাকে। আমি কি বলবো বলুন তো দর্শক, মানে এটা খুবই দুঃখের এবং কষ্টের। একজন ব্যক্তিকে বিনা বিচারে, বিনা দোষে তাকে এইভাবে বন্দি থাকতে হচ্ছে। কি বলবেন বলুন তো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং কমেন্টসে বলবেন আপনাদের উত্তর। নজর রাখবেন হাবড়া টিভিতে, প্রতিবাদ করবেন আপনারা। আমি একটা কথা বলি, বিষয়টা নিয়ে প্রতিবাদ করুন আপনারা, যে যেখানেই আছেন, যেখান থেকে দেখছেন, প্রতিবাদ করুন। প্রতিবাদটা দরকার। কি বলবেন বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানাবেন। নজর রাখবেন হাবড়া টিভিতে।